এই যে পুরো নিয়োগ উত্তরবঙ্গে বা পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন এই গোটা মামলা তদন্ত চলছে, গত বছর প্রদীপদা আমি শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য আমি এখানে জাস্ট কোট আনকোট বলবো বলে আপনার প্রতিক্রিয়ায় আসবো। সেখানে তিনি বলছেন এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানে পাহাড়ে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনিত থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিমল তামাং যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই। সব কাণ্ড কারখানা অনিত থাপার। আর সঙ্গে এইবার খেয়াল করুন, সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা নিয়োগে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের নাম নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, তার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা। এই গোটা নিয়োগ প্রক্রিয়া সরাসরি কিন্তু অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে জুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। পার্থ ভৌমিক যদিও অভিযোগ অস্বীকার করেছেন। মানে আমি বলছি রাজ্যের মন্ত্রীদের নাম কখনো পার্থ চট্টোপাধ্যায়, কখনো পার্থ ভৌমিক, কখনো অরূপ বিশ্বাস দুর্নীতির প্রশ্নে বারে বারে জড়িয়ে যাচ্ছে। না দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি এখন একটা সংস্কৃতি হয়ে গেছে, ফলে সেটা পাহাড়েই হোক বা সমতলেই হোক, সংস্কৃতি সব জায়গায় বিরাজমান। কিন্তু ব্যাপার হচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় প্রত্যেকবার বলেন যে ওনার কাছে সমস্ত কিছু তথ্য রয়েছে, কিন্তু সেই তথ্যগুলো উনি যদি একটু মহামান্য বিচারালয়দের কাছে পৌঁছে দিতেন তাহলে বোধহয় আজকে যে 313 জনের চাকরি বাতিল হয়ে আজকে যাদের বাতিল হলো তাদের তো আজকে জীবনটা একটা খারাপ জায়গায় এসে গেছে, এবং যাদের জন্য হলো, যারা এই নিয়োগের পেছনে আছে, যে কথা আপনি যে বাইটটা বললেন সেটা তথ্য সহকারে যদি একটুখানি উনি দিতেন মহামান্য আদালতের কাছে তাহলে বোধহয় আসল অপরাধীদের বিচারটা হতে পারত। এই জায়গায় গিয়ে আজকে দেখুন চাকরি বাতিল হলো, বেনিয়ম। আমি বলছি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই যে 9, 10, 11, 12 এর পরীক্ষা হলো এবং একেবারে নিয়োগ প্রক্রিয়াটা এই মুহূর্তে চলছে, যারা যোগ্য চাকরিহারা শিক্ষক রয়েছেন এবং তারা কোনোটাতে ডাক পাননি, তাদের জীবনে একেবারে অন্ধকারের মধ্যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে গিয়েছে, ঠিক যেমন ভাবে এই 313 জনের ভবিষ্যৎ। না এই তার মানে কি যে যারা চাকরি যাদের যাচ্ছে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে, যাদের জন্য যাচ্ছে তাদের ভবিষ্যৎ একই রকম থেকে যাচ্ছে, তাদের বর্তমানও উজ্জ্বল, ভবিষ্যৎও উজ্জ্বল, কারণ তারা রাজনীতির ময়দানে আছে। আমার কথা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা তিনি যদি এই তথ্য জানেন, যেটা আমরা জানতে পারছি না, রাজ্য সরকার চাপা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তিনি একটু তথ্য প্রমাণটা যদি মহামান্য আদালতে দিতেন সাধারণ মানুষের উপকার হতো। এই চাকরিহারা যাদের জন্য চাকরি গেছে তারা একটু শাস্তি পেত। আজকে আপনি দেখুন শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, পাহাড়ে শিক্ষা স্কুল বন্ধ করার একটা হুমকি দেওয়া হচ্ছে। এই জায়গায় আজকে জিটিএ এর মধ্যে রাজ্য কেন্দ্র প্রত্যেকেই তাদের দুজনের ভূমিকাটা কি? কালকে যে বারবার বলছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বারবার এই ট্রাইপার্টাইট মানে 3টে পার্টি নিয়ে একসঙ্গে আলোচনা করার চেষ্টা করা হয়েছিল। তুমি যেটা বললে শুভ্রাংশু যে শুভ্রজিৎ, শুভ্র বলতে গিয়ে আজকে আবারও এই যে নামগুলো বেরোচ্ছে যেটা শুভেন্দুদা বলেছে, আর আমি জানি না, নিশ্চয়ই শুভেন্দুদা কোর্টকেও জানিয়েছে, উনি তো যথেষ্ট ইনফরমেশন রাখেন, কিন্তু আবারও তুমি দেখবে সেম প্যাটার্ন, মানে এই টাকা নেওয়া হচ্ছে এবং টাকা শেষ অবধি যাচ্ছে কোথায়? কালীঘাটে। এইখানেই কিন্তু মানুষের আপত্তি, যার জন্যই কিন্তু তুমি যে বললে একটু আগে বিজেপির কেন্দ্রীয় পার্টি, আমি সব বুঝলাম, আমি শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে বিজেপির তরফে আমি দুজনকে থামালাম। আমি বলছি এই যে অভিযোগগুলো তোলা হয় এটা রাজনৈতিক আকচা আকচির মধ্যে সীমাবদ্ধ থাকে। এই দুর্নীতির অভিযোগ এবং তার তদন্ত তো করছে সিবিআই, ইডি, কেন একেবারে তদন্তে কনভিকশন পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না? কেন মাথা পর্যন্ত এই তদন্তকারীরা পৌঁছতে পারছে না? বারে বারে এই প্রশ্নগুলো উঠবে। রাজনৈতিক দড়ি টানাটানি এবং এই দুর্নীতি তদন্তকে হাতিয়ার করে, অভিযোগকে হাতিয়ার করে কারা পলিটিক্যাল ডিভিডেন্ড পায় সেটা নিয়ে বিতর্ক হোক, অসুবিধে নেই, কিন্তু যেই দুর্নীতির জন্য যারা সব থেকে বেশি খেসারত দিতে হলো তাদের বিচার পাইয়ে দেওয়ার রাস্তাটা সেইটা সুনিশ্চিত করা যাচ্ছে কিনা আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে আজকে এই নির্দেশ আসার পর বিজেপির তরফে কি বলা হলো, তারপর আমি শ্রীকুমারদার কাছে আসছি। দেখুন, জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির থেকেও আরও সাংঘাতিক। ওখানে তো আদালতেই মন্তব্য যা এসেছিল যে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াচ্ছেন যিনি ক্লাস 7ম শ্রেণী পাস করেছেন সবেমাত্র, অর্থাৎ যাকে পেরেছে সেখানে জিটিও কর্তৃপক্ষ শিক্ষক হিসেবে নিয়োগ করে দিয়েছিলেন। অনেক আগেই এই চাকরি যাওয়ার কথা ছিল, এবং শুধু জিটিএতে শিক্ষক নিয়োগ না, জিটিএর সমস্ত দুর্নীতির তদন্ত হওয়া দরকার, কারণ গত 2 দশক ধরে
জিটিতে কোনো অডিটই হচ্ছে না, সিএজি অডিট করতে পারছে না। তাই সিএজির ইএলএ যে অডিট হয়, সেই ইএলএ অডিটের মাধ্যমে আরও বড় দুর্নীতির খোঁজ পাওয়া যাবে, কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই। এই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। 4 মাস পর বিজেপি রাজ্যে ক্ষমতা এলে জিটিএ দুর্নীতি, যাবতীয় দুর্নীতি তদন্ত হবে। শ্রীকুমার মুখোপাধ্যায়, কথা হচ্ছে যে এদের চাকরি রিক্রুটমেন্ট রুল নেই বলে চলে গেছে, এই কথাটা মিথ্যে কথা। কারণ রায় তাই বলেই না। একদম যে কথাটা জিটিএর প্রতিনিধি বললেন সেটা একদম একদম মিথ্যে কথা। কারণ রিক্রুটমেন্ট রুল নেই নয়, রিক্রুটমেন্ট রুল আছে। এটা দ্বিতীয়টা হলো যে ওখানে যে বোর্ডটা বসে সেই বোর্ডে তো আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি আছে রিক্রুটমেন্টের সময়, শিক্ষক নিয়োগে। তাহলে তারা কী করছিলেন বসে ওখানে যখন এই রকম করে রিক্রুটমেন্ট হচ্ছিল? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর হচ্ছে যে টাকা ব্যাপক নেওয়া হয়েছে। ক্লাস 7 পাস করা লোক হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াচ্ছেন। দার্জিলিংটা একটা যেমন দেখবার জন্য লোকে যেত, তেমনি পড়াশোনা করানোর জন্য ছেলেদের নিয়ে যেত। দার্জিলিং তো বিখ্যাত জায়গা ছিল দার্জিলিংয়ে। সেই দার্জিলিংয়ের স্কুলগুলো এখন যদি আপনি চেহারা দেখেন কোথায় নেমে গেছে, তো প্রশ্ন একটাই যে আমি কম্প্রোমাইজ করছি, কোনো তদন্ত করব না, আমি কোনো অডিট করব না, যেমন খুশি টাকা ওরা খরচ করবে এবং আমি তাকে মদত দিয়ে যাব। আমি এইদিকে আছি অথবা ওই দিকে আছি, হয় বিজেপির সাথে আছি অথবা তৃণমূলের সাথে আছি। এই পাল্টাই চলছে এখন। এবং আমি শুধু খেয়াল করিয়ে দিই যে ভবিষ্যৎ এই লোকগুলি যারা আজকের করাপশনে যুক্ত তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নয়, তাদের ভবিষ্যৎ খুব খারাপ। মানুষ কিন্তু সবটাই দেখছে। গভর্নমেন্ট, আমি আরেকটি দ্বিতীয় কথা বলি, তা হচ্ছে যে অত্যন্ত জরুরি এই কথাটা বলা, যে কটা রিক্রুটমেন্ট হয়েছে গোটা পশ্চিমবঙ্গে ইনক্লুডিং জিটিএর মধ্যে, সেই জায়গাগুলো কোনটা? মিউনিসিপ্যালিটিতে কিছু লোকের রিক্রুটমেন্ট হয়েছিল, স্কুলে কিছু লোকের রিক্রুটমেন্ট হয়েছিল, কিছু গ্রুপ ডি স্টাফের রিক্রুটমেন্ট কথা হয়ে অর্ধেক গিয়ে থেমে গেছিল। এই জায়গাগুলো দেখে নিন, চিহ্নিত করে নিন। প্রত্যেকটা জায়গাতে করাপশন যুক্ত হয়ে গেছে এবং কারোর রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি। যাদের হয়েছিল এই যে দুর্নীতিগুলো হয়েছে রাজ্য সরকার জানে না, রাজ্য প্রশাসন জানে না। দেখুন, রাজ্য প্রশাসন তো জিটিএ এর উপর প্রশাসনিক ভারটা দিয়েছে বলেই জিটিএ টা তৈরি করা হয়েছিল। এটা তো মানতে হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন দপ্তর, এই দপ্তরগুলোর পুরোপুরি কাজকর্মের দায়ভার তো জিটিএ। বুঝলাম, সব বুঝলাম। আমি বলছি এই এসএসসি দুর্নীতি, পুরো নিয়োগে দুর্নীতি, রাজ্যে যে একাধিক দুর্নীতি, প্রাথমিকে দুর্নীতি। যদি রাজ্য সরকার ইন্টারফেয়ার করে তাহলে বলবেন যে জিটিএ এর কাজে ইন্টারফেয়ার করা বুঝলাম, হচ্ছে। আমি বলছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি অশান্তি হতে পারে। এসএসসি থেকে প্রাইমারি থেকে পুরো নিয়োগে দুর্নীতি, এখানে তো আর জিটিএ নেই। না, দক্ষিণবঙ্গ, তাহলে এত দুর্নীতির অভিযোগগুলো দক্ষিণবঙ্গে কিভাবে আসছে? প্রাইমারিতে যে কেসটা হয়েছে তার রায় তো আপনাদের সামনে, হাইকোর্টের রায়। হ্যাঁ, কিন্তু তদন্ত চলবে, তদন্ত চলবে, এটাও কিন্তু বলেছে। তাদের 32,000 চাকরি বাতিলের নির্দেশ খারিজ হয়েছে, কিন্তু তদন্ত চলবে। হ্যাঁ, তাহলে তদন্তের রিপোর্টটা শেষ অবধি আসতে দিন, তারপর দেখুন। এবং আমাদের একটা ব্যাপারে পরিষ্কার, যদি কেউ আমাদের তৃণমূলের কেউ কখনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা বিরতির পর একেবারে দুর্নীতির প্রশ্নটা কিভাবে বিরোধীদের তরফে বারে বারে তোলা হচ্ছে। যুব ভারতী কাণ্ডে 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বিরোধী দলনেতা আজকে বলেছেন। আবার এই পাহাড়ে নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে সরাসরি অরূপ বিশ্বাসকে জুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা, সেখানেও বিপুল পরিমাণ টাকার দুর্নীতি। আমি বলছি দুর্নীতি তদন্ত তো হচ্ছে, মাথা অবধি শেষ পর্যন্ত তদন্তকারীরা এক্ষেত্রে অন্তত পৌঁছতে পারবে তো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.